একসময় যার নাম শুনলে আঁতকে উঠতেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ত এলাকায়, যার খোঁজে বারবার জাল বিছিয়েও ব্যর্থ হয়েছিল পুলিশ, অবশেষে সেই কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে। দীর্ঘদিনের লুকোচুরি খেলার ইতি টেনে পুলিশের হাতে ধরা পড়তেই যেন বদলে গেল চিত্রনাট্য। যে ব্যক্তি এতদিন এলাকায় নিজের দাপট দেখিয়ে বেরিয়েছেন, তাকে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। কোমরে দড়ি বাঁধা, পরনে হাফ প্যান্ট আর চারপাশে কড়া নিরাপত্তা পুলিশের। এমন দৃশ্য দেখেই শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বহুদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তকে গ্রেপ্তারের পর তদন্তকারীদের দাবি, তার বিরুদ্ধে থাকা একাধিক গুরুতর মামলার সূত্র ধরেই সামনে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ফলে গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এক ঝলকে সে ভিডিওটা আপনাদেরকে দেখায়। ভাটপাড়া ত্রাস শাহজাহান আলী, তিনি অবশেষে গ্রেপ্তার। একেবারে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে যে পুলিশ তাকে ঘোরালো, সেই ছবিটা দেখালাম। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের ত্রাস হিসাবে পরিচিত কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলী ওরফে পিকে অবশেষে গ্রেপ্তার হয়েছে ভাটপাড়া পুলিশের হাতে। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় পলাতক ছিল এই অভিযুক্ত। শেষ পর্যন্ত দুর্গাপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাওয়া দৃশ্য ঘিরে ব্যাপক চর্চা। পুলিশের এই দাবাং অ্যাকশন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানান প্রতিক্রিয়া। সেই ভিডিওটা আরও একবার আপনাদেরকে দেখাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শাহজাহান আলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯, ৪০২ ধারায় মামলা রয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের ২৫/২৭ নম্বর ধারা আর বিস্ফোরক আইনের ৪/৫ ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে আত্মগোপন করেছিল সে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর ধৃতকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আবেদন চাওয়া হয়েছে। পুলিশ মনে করছে জেরার মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। বিশেষ করে তার সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অতীতে সংগঠিত একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা কি ছিল সেটা নিয়েও তদন্ত শুরু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের পলাতক আর কুখ্যাত দুষ্কৃতীর গ্রেপ্তারিকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ। এখন তদন্তে আর ঠিক কি তথ্য সামনে আসে সেদিকেই নজর সকলের। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। দেখো, খুন, রাহাজানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই শাহজাহান আলী, যিনি ভাটপাড়া ত্রাস বলে পরিচিত, সেই শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। এবং তারপর আমরা দেখলাম যে সেই শাহজাহান আলীকে, অর্থাৎ ওরফে পিকে, তাকে নিয়ে সেই যে এলাকা, সেই এলাকায় কিন্তু ঘোরানো হলো। এবং বারমুডা পরে এবং উপরে যে টি শার্ট এবং তার কোমরে পরানো ছিল মোটা একটা দড়ি, সেই দড়ি পুলিশের হাতে দেখা যায় এবং তাকে পুলিশ ঘুরেছে। এরকম একটি দৃশ্য দেখা গেল আজকে কাকিনাড়া অঞ্চলে, এই ভাটপাড়া থানার অন্তর্গত।
এই যে শাহজাহান আলী অর্থাৎ ওরফে পিকে, এই পিকের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এবং এলাকার মানুষ কার্যত ভয়ে সিটিয়ে থাকতো এই পিকে অর্থাৎ এই শাহজাহান আলীর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডতে। এবং সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে, এর আগেও অভিযোগ জমা পড়েছিল, কিন্তু যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় ছিল বলে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ কিন্তু পুলিশ নেয়নি, এটা আমরা দেখেছি। এবং সম্প্রতি যে রাজ্যে পালাবদল ঘটেছে, তারপরে মুখ্যমন্ত্রীর কঠোর বক্তব্য যে কোনো রকম অপরাধী, কোনো রকম দুর্বৃত্ত যারা সমাজ বিরোধী আছে তাদেরকে কিন্তু রেয়াত করা হবে না, এরকম একটি বার্তার পরে কিন্তু গোটা রাজ্য জুড়েই আমরা দেখেছি যে সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ভুরি ভুরি অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, কাউকে ইতিমধ্যেই কারাগারে নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি সেই সমস্ত যারা দাগী অপরাধী বলে চিহ্নিত হয়ে রয়েছে বা অভিযুক্ত, তাদেরকে কিন্তু এলাকায় এরকমভাবে অর্থাৎ হাফ প্যান্ট পরিয়ে, কখনো বারমুডা পরিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে, কখনো তাদের কোমরে মোটা দড়ি পরিয়ে তাদের ঘোরানো হচ্ছে। এরকমই একটি দৃশ্য দেখা গেল কিন্তু আজকে কাকিনার রেল যেই বাজার আছে বা বাজার সংলগ্ন এলাকা আছে, সেখানে কিন্তু আমরা দেখলাম এই শাহজাহান আলীকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে, বোমা বিস্ফোরণ আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, তোলাবাজি, একাধিক অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং সম্প্রতি কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর পুলিশ তাদেরকে রিমান্ডে নেয় এই শাহজাহান আলীকে। এবং তারপরে আমরা দেখলাম যে আজকে সেই যে ভাটপাড়া থানার অন্তর্গত কাকিনাড়া যেই অঞ্চলটি আছে, রেল বাজার বা রেল সংলগ্ন যে এলাকাটি, সেখানে কিন্তু ঘোরানো হয়েছে এবং তার কোমরে দড়ি পড়া ছিল এবং কঠোর নিরাপত্তার মধ্যে ছিল এই তাকে পুলিশ ঘিরে রাখা হয়। এবং মূলত এটি একটি উদ্দেশ্য, যেটি সরকারের বক্তব্য, সেটি হচ্ছে যে এই জিনিস দেখে সাধারণ মানুষ বা যারা দুর্বৃত্ত আছে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করে, তারা যাতে একবার ভাবনা চিন্তা করে যে এরকম ধরনের কর্মকাণ্ড করলে তাকে আগামী দিনে কিন্তু এরকম ধরনের শাস্তি পেতে হবে। অর্থাৎ একধারে তার যেরকম কারাগারে যেতে হবে বা আইন অনুযায়ী যেরকম শাস্তি হয়, ঠিক পাশাপাশি এইভাবে জনসমক্ষে যে ঘোরানো হবে, এটি যেরকম তার একটা মান সম্মানের হানির ক্ষেত্রেও একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু সেই জিনিসটি মাথায় রেখেই কোনো মানুষ যাতে অন্তত দুবার ভাববে, যদি এরকম অপরাধমূলক কাজকর্ম করতে কিন্তু দুবার ভাববে, এইটাই সরকারের মূল উদ্দেশ্য। এবং আমরা দেখেছি এর আগেও হাওড়া, সাকরাইল, কাঁচরাপাড়া, বীজপুর সহ একাধিক জায়গায় এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে কার্যত বলতে গেলে সেখানে কিন্তু এই যে অপরাধী যারা, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কিন্তু এই কোমরে দড়ি পেরে ঘোরানো হয়েছে। এবং তার বিরুদ্ধে যেটা বলছিলাম যে তার এর মধ্যে দিয়ে মানুষকে একটাই বার্তা, যে কোনো রকম অপরাধকে সরকার যেরকম প্রশ্রয় দেবে না, পুলিশ প্রশাসন যেরকম প্রশ্রয় দেবে না, সেমনি এই ঘটনা দেখে যাতে দুর্বৃত্তরা অন্তত দুবার ভাবে এরকম ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে যখন কোনো অপরাধীকে বা তৃণমূলের নেতা নেত্রীকে বা এরকম ধরনের নেতা নেত্রীকে যখন গ্রেপ্তার করে তখন নিয়ে যাচ্ছে, সেদিকে ডিম ছড়া হচ্ছে বা ডিম নিক্ষেপ করা হচ্ছে, এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি। যদিও আজকে যখন এই শাহজাহান আলীকে যখন ঘোরানো হয়, তখন কিন্তু এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাকে উদ্দেশ্য করে ডিম ছড়া বা এরকম ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু যেই ঘটনা ঘটেছে সেটা কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখেছি যে তাকে যখন ঘোরাচ্ছিল তখন অনেক সাধারণ মানুষ, তার পথ চলতি মানুষ, তারা কিন্তু থমকে দাঁড়িয়ে যায় এবং দেখে যে কাকে ঘোরানো হচ্ছে বা কি উদ্দেশ্য। পরে যখন বিষয়টি জানাজানি হয় তখন কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এটা আমরা জানতে পেরেছি স্থানীয় মানুষদের কাছ থেকে যে এই যে শাহজাহান আলী, তার বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ এবং এলাকার মানুষ কার্যত ত্রস্ত হয়ে থাকতো, ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো যে কখন তার বাহিনী বা তার এই যে সাগরেদ, তারা হামলে পড়বে বা হামলা করবে। তো স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারের পর, অর্থাৎ এই শাহজাহান আলী বা অর্থাৎ পিকে ওরফে পিকে কে গ্রেপ্তারের পর কিন্তু ওই এলাকার মানুষ তারা কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে বা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলা যেতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।